বিজলি শোন। আমি? শোন। হ্যাঁ তুই, তোর জন্য আমার মায়া লাগে রে বিজলি। আহা রে, শকুনের আবার মায়া? আরে না, তুই আমাদের ভুল বুঝেছিস। আসলে তোর ভালোর জন্যই আমরা তোর কাছে এসেছি। আমার ভালো আমি খুব ভালো বুঝি, তোদের আর বুঝাইতে হইব না। যা, তবে তোর ভালো হতো তুই যদি আমাদের কথা শুনতি, তাহলে রাজু তোর জীবনে চলে আসতো। রাজু? হ্যাঁ মা, রাজু তোর কাছে চলে এলে আমার মেয়েও বেঁচে যাবে, তার আমি একটা ভালো বিয়ে দিতে পারবো। তার জন্য তোর একটু সাহায্য প্রয়োজন। আরে রাজু আমার হলে আমি যে কোনো সাহায্য করতে পারি, বল কি করতে হবে? এই নে টাকা, তুই মডার্ন ড্রেস কিনে সুন্দর করে সেজে রাজুর কাছে যা, রাজুকে তোর করে নে। রাজু তোর দিক থেকে আর চোখ ফেরাতে পারবে না, রাজু তোর হয়ে যাবে। আরে না না, টাকা লাগবে না। রাজু আমার হলে আমি শালা টাকা দিব, তোদেরকে বকশিস দেব, ঠান্ডা শরবত খাওয়াবো। আমি কালকেই মডার্ন ড্রেসে সাইজা রাজুর কাছে যাব। ইয়াহু, ফাটাফাটি ঠান্ডা শরবত লাগবে, ঠান্ডা শরবত। রাজুর কাছে যাবে আর তুমি রবিকে সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, চলো চলো। ও মা, ফাটাফাটি। এই যে আপনি কি চান? আরে রাখো সাহেব, আমি চাই ড্রেস, মডার্ন ড্রেস। মডার্ন ড্রেস অনেক দাম পড়বে। আরে যত দামি হোক, আমার ভালোবাসার চাইতে দামি আর কিছুই নাই। সব ড্রেস প্যাকেট করো, ফাটাফাটি। আরে পড়ছস কি তুমি? একই ড্রেস পড়ছস তুই, একেবারে হালুয়া টাইট। আরে এইটা হচ্ছে মডার্ন ড্রেস, তোর চোখ কপালে উঠছে না? উঠবে, এইবার শালা রাজুর বুকের মধ্যে ভূমিকম্প লাগাইয়া দিমু। কয়টি ফেব্রিক? ওরে মা গো মা। ওই শালা, তুই আমারে মা ডাকস? আমারে মার মতো মনে হয়? ওই শালা, ভরা যৌবনে একটা বিয়া হইল না, আর তুই আমারে মা ডাকস? মেরে শালা হাড় গোড় গুড়া কইরা দিমু। আমি শালা নায়িকার চাইতে সুন্দর, আর তুই আমারে মা ডাকস? না নাম শালা এখান থেকে, না কি দেখতেছো কেমন কইরা? না কিছু না, সরি। আরে আরে, সরি কেন কইতাছস? আমারে কেমন লাগতাছে সেইটা আগে ক। খুব ভালো লাগছে, একদম মডার্ন সেজেছিস। সুইট, বিউটিফুল। বিউটিফুল? সত্যি আমি তোর চোখে বিউটিফুল লাগতেছি? হ্যাঁ। আরে আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার যৌবন সার্থক হয়ে গেছে, আমার কেমন মন করছিস? সার্থক হয়ে গেছে, পাগলটা তো আমার হয়ে কম। কলিজা সার্থক হয়ে গেছে। তুই আমারে বিউটিফুল কইছস। ইয়াহু! আরে এখন ছাড়, আরে ছাড় না বাবা। না, তোরে আমি ছাড়ুম না, তোকে আমার বুকের মধ্যে ধইরা রাখুম। তুই খুব বিউটিফুল। রাজু, তুমি এত নিচে নেমে গেছো, এত জঘন্য আমার মন। জঘন্য আমার না, তোমার মন। আরে তোমার চেয়ে অনেক ভালো এই বিজলির মন। বিজলিকে তুমি ভালোবাসো বাবার মুখে শুনেছিলাম, বিশ্বাস করিনি। এখন চোখে দেখলাম আর বিশ্বাস হলো। হ্যাঁ, ভালোবাসি, ভালোবাসি, আরো ভালোবাসবো। তুমি দু চোখ ভরে দেখে নাও, ওকে আমি ভালোবাসি। চলো বাবা। এই, আরে যাচ্ছ কেন? ভালো করে দেখো, দেখে মনটা অশান্ত করে যাও। শুনে যাও, বিজলি আমার ভালোবাসা। শালা,
বড় লোকের দেবাগী মেয়ের মনটা একেবারে জ্বালিয়ে দিয়েছি। বুঝলি রে বুঝলি? এখন জ্বলতে থাকবে, শুধু জ্বলতে থাকবে। ফাটাফাটি, তুই আমার এত ভালোবাসিস আমি জানতাম না। জানিস, তোর আমি খুব ভালোবাসি। তুই আমার ভালোবাসা, তুই আমার প্রেম, তুই আমার সব। তুই এসব কি বলছিস বুঝলি? তুই খুব ভালো, তোর মনটা খুব সরল, কিন্তু তুই আমাকে ভুল বুঝেছিস। না, আমি তোরে ভুল বুঝি নাই। আমি জানি ওই মেয়ের সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। ওই মাইয়া তোরে মিথ্যা অভিযোগ দিছে। আমি আমি এটা বিশ্বাস করি নাই। আমি জানি তুই খুব ভালো। তোরে আমি খুব ভালোবাসি রাজু। তোরে আমি মনে প্রাণে আমার স্বামী বলে কল্পনা করছি। তুই আমার জীবন, আমার মরণ। চুপ কর বিজলি, চুপ কর। না, আজ তুই আমার চুপ করে থাকতে বলিস না রাজু। আমার ভালোবাসার কথা চিৎকার করে বলতে দে। আমি তোরে ভালোবাসি রাজু। না, এ হয় না। আমি তোকে ভালোবাসি না বিজলি। কিন্তু আমি তোকে ভালোবাসি। তুই ভালো না বাসলেও আমি তোরে আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা শিখামু। না, এ হয় না। আমার এই মন প্রাণ আমি সব রুবিকে দিয়ে দিয়েছি। রুবি, হ্যাঁ রুবি, যে একটু আগে আমাকে ভুল বুঝে চলে গেল, যে আমাকে মিথ্যে অপহরণকারী বলে অভিযোগ করেছিল, সেই রুবি আমার ভালোবাসা। তার সাথে আমার ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়ে গেছে। কিন্তু সে তো তোর অস্বীকার করছে। ও আমাকে অস্বীকার করেছে, কিন্তু আমি তো ওকে অস্বীকার করতে পারি না। আমি আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে ছাড়া আমার এই জীবন বৃথা। আমি ওকে ছাড়া বাঁচবো না রে। তুই আমাকে ক্ষমা করে দিস। রুবি, আয় রুবি, আয় রুবি ম্যাম সাহেব, আয় ভদ্রলোকের মাইয়া, কই গেলি? রুবি, আয় রুবি। রুবি, কোথায় গেলি ম্যাম সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? তোর বাড়িতে আসার জন্য আবার সাহসের দরকার হয় নাকি? শাট আপ! তোর মতো নিচ মেয়েকে আমি ঘর থেকে বের করে দেব। শালা হাত উঠায়, তোর হাত আমি ভাঙ্গা দিতাম। রাজুর জন্য পারলাম না। তুই আমার রাজুর ভালোবাসা। তোর কোনো ক্ষতি হলে আমার রাজু মনে কষ্ট পাইবো, তাই তোর আমি ছেড়ে দিলাম। ইডিয়েট! ওই, তুই অনেক কথা বলছস, এবার আমারটা শোন। তুই কারে নিস বলছস? আমারে? রাজু রে? আরে রাজু যদি নিস হয় তাহলে এই দেশে সব মানুষ নিস, আর আমি যদি নিস হইতাম তাহলে আজকে রাজুর জন্য তোর কাছে আসতাম না। আরে নিজ যদি তুই কাউরে বলস তাহলে তোর ওই বাপরে বল নিস, তোর ওই আঙ্কেল নাদের খান্দে বল নিস। এই, কে তুই? কি চাস এখানে? আহা, এখনই চোখ উল্টাই ফেলছস শালা ফাটাফাটি। আমি কে? আরে শালা, আমি সেই মেয়ে বুঝলি, যার কাছে তুই টাকা নিয়ে গেছিলি, হাত ধইরা বলছিলি মা রাজুরে তুই তোর ভালোবাসা দিয়ে পচিয়ে ফেল, আমার রুবি যেন তাকে ভুল বুঝে চলে আসে। মিথ্যে কথা! বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, যা। আয়, বেশি তার পাবি তো এক পোচ মাইরা তোর মাথা গলা থেকে নামায় দিব। আরে আমি আসছি ষড়যন্ত্র করতে, না তোরা ষড়যন্ত্র করছস বল? এই, তুই রাজুকে ভালোবাসিস, রাজুর কাছে চলে যা। এখানে কেন এসছিস? আরে ফাটাফাটি, ওই রাজুরে ভালোবাসতে পারলে তো আমি হাতে বেহেশত পাইতাম, কিন্তু সে তো আমারে ভালোবাসে না, তোর মাইয়া রুবিরে ভালোবাসে। তোরে তোরে ভালোবাসে, তোর প্রেমে পইরা আছে। তোর জন্য এখনো তার বুকে কষ্ট হয়, চোখে পানি আসে, আর তুই তারে ভুল বুঝছস। ছি 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 ছি, তোর মতো মাইয়ের মইরা যাওয়া উচিত, মইরা যাওয়া উচিত। পৃথিবীতে অনেক মানুষ জন্মায়, কিন্তু রাজুর মতো মানুষ খুব কম জন্মায় মেম সাহেব। এই তোর বাপ আমারে টাকা দিছিল,
এই তোর আঙ্কেল আমারে টাকা দিছিল রাজুরে আমার করে নিতে, যাতে তুই ভুল বলছে রাজুর কাছ থেকে চলে আসোস। কিন্তু আমি পারি নাই, রাজুর দুঃখ দেখা পারি নাই। ওর দুঃখ সহ্য হয় নাই দেখা আমি তোর কাছে আসছি। তোর যদি মন থাকে, বিবেক থাকে, তুই যদি মানুষ হয়ে থাকোস, তাইলে যা রাজুর ভালোবাসাকে বরণ করে ল, নাইলে পৃথিবীর ইতিহাসে তোরে ঘৃণা করবে, ঘৃণা করবে ম্যাম সাহেব, ঘৃণা করবে। সব রাজুর চক্রান্ত মা। ও তোকে তুমি এত নীচ আশরাফ চৌধুরী। তুই তোর বাবাকে মারলি? না, আমি বাবাকে মারিনি। আমি এক ধনী বিবেকহীন মানুষ আশরাফ চৌধুরীকে মেরেছি, যে ছলনা করে ষড়যন্ত্র করে আমার ভালোবাসাকে মেরে ফেলতে চেয়েছিল। এ থাপ্পড় কোনো মেয়ে কোনো বাবার গালে মারেনি। এ থাপ্পড় মেরেছে এক নিষ্ঠুর লোকের গালে, এক প্রেমিকা। তুমি আমার বাবা না, তুমি আমার বাবা না। তুমি ভেবো না চৌধুরী, কাবিলার সাথে বিয়ে হলে ওর সব রাগ মিটে যাবে, ঠিক হয়ে যাবে। কাবিলা কোথায়? পার্টনার, তুমি আমাকে ওখান থেকে নিয়ে আসলে কেন? আমি একটা মুডে ছিলাম। সব প্যাচ লেগে যাচ্ছে। ওই রবি এখন বেশি বিদ্রোহী হয়ে উঠেছে। আমার মনে হয় অনেক দেরি করে ফেলেছি। এখন কোন রকমে তোর সাথে বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। কেন, কি হয়েছে? আমরা ওই বিজলিকে ধরে রাজুর সাথে ভুল বুঝিয়ে রবির মনটা বিষিয়ে তুলতে চেয়েছিলাম। সব জেনে রবি আরো ক্ষেপে গেছে। সুতরাং ওর বিয়েটা তোর সাথে এখনই সেরে ফেলতে হবে। তারপর চৌধুরীর সমস্ত টাকা দুজনা মিলে ভাগাভাগ করে নিতে হবে। তোর কাজও শেষ, আমার কাজও শেষ। আরে তার জন্য তো তোমার কথায় রাজি হয়েছি পার্টনার। বিয়ে করে রাজকন্যা পাবো, অর্ধেক সম্পত্তিও পাবো। হ্যাঁ, রবি মা, কোথায় যাচ্ছ? তোমার বাবা তোমাকে নিতে পাঠালো। তোমার বাবার ভীষণ বিপদ, অ্যাক্সিডেন্ট করেছে। বাবা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, চলো মা, এখন না গেলে তাকে বাঁচানো যাবে না। চলো। বাবার এই বিপদে রাগ করে থেকো না। বাবা না থাকলে পৃথিবীতে আর কিছুই নেই। চলো চলো। রবি, রবি রবি আপা চলে গেছে সাহেব। কোথায় গেছে? হ্যালো, রবির জীবন যদি বাঁচাতে চাস তাহলে চলে আয় মধুপুর বাঙ্গই। শয়তান! এই, আস্তে আস্তে। বেশি চিৎকার করলি তোর মেয়েকে কেটে কুচি কুচি করে তোর কাছে পাঠিয়ে দিয়ে তোর গলা সর্নিচু করে দেব। শোন, এখন থেকে তোকে 1 ঘন্টা সময় দিলাম। কি হয়েছে স্যার? রবিকে নাদের খান ধরে দিয়ে গেছে। রবিকে জোর করে কাবিলার সঙ্গে বিয়ে দিতে চাইছে। স্যার, ছোট মুখে এখন বড় কথা কই। আপনি রাজু ভাইয়ের কাছে যান। রাজু ভাইরে গিয়া কোন রাজু ভাই রবি আপারে ঠিকই বাঁচাইবো। রাজু?